পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বোর্ডের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। তো প্রথমে কি বলা হয়েছে, এখানে একটি নোটিশ পপ আপ করছে। এখানে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। এরপরে বলা হয়েছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হয়েছে। তো স্কিপ অ্যান্ড হোম করার পরে এরকম একটি পেজ চলে আসবেন। এখানে আছে ক্যান্ডিডেট লগ ইন, তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাও। তো আপনারা যদি অলরেডি লগ ইন রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন, আর যদি না করা থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করার পর ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। এখানে বলা হয়েছে ইয়োর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে আপনারা এগুলো আর চেঞ্জ করতে পারবেন না। এটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এবার একটা পেজ চলে আসবে। রেজিস্ট্রেশন করতে চান সেই ফোন নাম্বারটি এখানে দেবেন। এখানে ইমেল আইডি সেটাই দেবেন যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চান। এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম, এখানে লাস্ট নেম। এরপরে এই জায়গাতে ডেট অফ বার্থ দেবেন। এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করেও দিতে পারেন। এছাড়াও আপনি পাশে দেখবেন ক্যালেন্ডার কিন্তু রাখা আছে এই সাইডে, অর্থাৎ এখানে ক্লিক করেও কিন্তু আপনারা এভাবে এখানে ক্লিক করে সাল চেঞ্জ করেও কিন্তু করে নিতে পারবেন। তো এখানে আপনি চাইলে ম্যানুয়ালি দিয়ে দেবেন। এরপরে জেন্ডারটা মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কম্বিনেশন অবশ্যই একটা ছোট হাতের একটা বড় হাতের, এছাড়াও কিছু নিউমেরিক দিয়ে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, যেমনটা আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য একটা দিয়ে দিয়েছি। এরপরে এই জায়গাতে কিন্তু আপনাকে ফের যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আরও একবার দিয়ে দিতে হবে। এরপরে এখানে যে ক্যাপচাটি শো হচ্ছে এই সেম টু সেম ক্যাপচাটা আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। ইনপুট করার পরে নিচে সেন্ড ওটিপি যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি আমার সমস্ত রকম তথ্যগুলো এই জায়গাতে দিয়ে দিয়েছি। এরপরে নিচে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হবে। এরপরে আপনার রেজিস্টার্ড যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোনে কিন্তু ওটিপি যাবে। তো বন্ধুরা, সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ওটিপি দেওয়ার যে ঘর সেটা কিন্তু এভাবে চলে আসবে, এবং আপনার রেজিস্টার্ড ফোনে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা এখানে ইনপুট করে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার যে বাটনটি আছে এই অপশানে ক্লিক করবেন। তবে সার্ভারটা একটু প্রবলেম থাকার কারণে ওটিপিটা আসতে বা পেজটি লোডিং হতে কিন্তু একটু সময় লাগছে। তো আমার যেহেতু ওটিপি চলে এসেছে তার জন্য ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন যেটা সেটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিটেড হয়ে যাবে। এরপরে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেটা এখানে দেবেন, আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে দেবেন। এরপরে এই জায়গাতে ক্যাপচারটি দিয়ে লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে দিয়েছি। এরপরে এখানে লগ ইন যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেটা লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে আপনার প্রোফাইলের নাম, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা দেওয়া ছিল সেটা শো হবে। এর পরবর্তী যে স্টেপটা রয়েছে বা যে কাজটি করতে হবে সেটা হলো এডিট প্রোফাইল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু একটু লোডিং হবে। এরপরে দেখতে পারবেন এই জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বার এবং ইমেজ বা সিগনেচারটা আপলোড করতে হবে। তো ফার্স্ট এখানে আপনার প্রোফাইল ফটো আপলোড করে দেবেন। এরপর এখানে সিগনেচার যেটা সেটা আপলোড করবেন। এর জন্য এখানে আপনার প্রোফাইলে যে ফটো সেটা সাইজ কিন্তু 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে, যেটা ডাইমেনশন দেওয়া হয়েছে 160x213 পিক্সেল, যেটা জেপিইজি, জেপিজি অথবা পিএনজি হলেও কিন্তু চলবে। এরপরে এখানে সিগনেচারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে, যেটা জেপিইজি, জেপিজি বা পিএনজি। এখানে ডাইমেনশন কিন্তু আলাদাভাবে মেনশন করা নেই, আপনি আপনার ম্যানুয়ালভাবেও দিতে পারেন। তো চলুন এই দুটো জিনিস আপলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফটোর ক্ষেত্রে যেহেতু ডাইমেনশন যেটা বলা হয়েছে 160x213 পিক্সেল, তার জন্য এটাই করে দিলাম। এরপরে এটাকে ওকে করলাম। এরপরে এটাকেই আমি সেভ করব।
তো সেভ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে এটা যেন বেশি না হয়, যেহেতু 23.8 KB সামথিং হচ্ছে, তো এটাই আমি রাখবো। এরপরে ওকে বাটনে ক্লিক করব। সিগনেচারের ক্ষেত্রে যেহেতু কোনো রকম কোনো ডাইমেনশন মেনশন করে বলা হয়নি, তাই এটা আপনার যতটাই প্রয়োজন ঠিক ততটাই আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমার যতটা অংশ সিগনেচারটা আছে আমি ঠিক ততটা অংশ রেখে বাকিটা কিন্তু এভাবে কেটে দেবো। দেওয়ার পরে এটাকে ডাবল ক্লিক করে এই ফাইলটাই কিন্তু আমি সেভ করব। তার আগে সিগনেচারটাকে আরও একটু কালো করার জন্য এটাতে আমি বাড়িয়ে দিলাম কন্ট্রাস্টটা, এরপরে ওকে করলাম। এরপরে এটাই আমি সেভ করব ডেস্কটপে এবং এটা যেন 50 KB মধ্যেই হয়। তো এখানে আমার 57 KB হচ্ছে, এটাকে আমি একটু কমিয়ে দিলাম, এরপরে আরও একটু কমিয়ে দিলাম, এরপরে এখানে 41 এটাই রাখলাম, এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। তো ফটো সিগনেচার যেহেতু রেডি হয়ে গেছে তার জন্য আপডেট প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করলাম। এরপরে চুজ ফাইল এই অপশনে ক্লিক করে আমার যে ফটোটা আছে সেটা সিলেক্ট করে দেব। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু ক্রপের একটা অপশন দেওয়া হবে, আপনি চাইলে এটা বড় বা ছোট করে নিতে পারবেন। আমার যতটা প্রয়োজন বা যতটা আছে আমি অ্যাকচুয়ালি এটাই রাখবো। এর জন্য আপলোড যে বাটনটি আছে আপলোড বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই জায়গাতে আমার প্রোফাইল পিকচার যেটা সেটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এরপরে এখানে ক্লোজ এই অপশনে ক্লিক করলাম। এরপরে একটু লোডিং হবে ফের। তো এবার আমার এখানে কিন্তু সিগনেচার যেটা আছে সেটাকে আপলোড করতে হবে, এর জন্য আপডেট সিগনেচার অপশনে ক্লিক করলাম। এরপরে আমার যে সিগনেচার ফাইলটা ছিল সেটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে আপলোড অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আরও একটু প্রসেসিং হওয়ার পরে এখানে আমার যে সিগনেচার সেটাও কিন্তু সাকসেসফুলিভাবে এই জায়গাতে আপডেটেড হয়ে যাবে। যেমনটা ফটো এখানে চলে এসেছে ঠিক সেইভাবে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এরপরে এটাকেও ক্লোজ করে দেবেন, পেজটি একটু লোডিং হবে। এর পরবর্তী যে অংশটা আছে সেটা হলো জেনারেল ইনফরমেশন। এই জায়গাতে কিন্তু আপনাকে এডিট করতে হবে। পরপর যে সমস্ত স্টেপগুলো আছে সবগুলোই কিন্তু দেখিয়ে দেবো। তো অলমোস্ট এখানে প্রোফাইল ইমেজ বা সিগনেচার যেটা সেটা আপলোড হয়ে গেছে। এরপরে জেনারেল ইনফরমেশনের এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু অনেকগুলো অপশন এখানে চলে আসবে যেগুলো সবকটাই আপনাকে ফিল করতে হবে। তো জেনারেল ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন জেনারেল ইনফরমেশন ডিটেলস, এই জায়গা থেকে আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো আসবে। বাকি তথ্যগুলো ইনপুট করার জন্য এখানে এডিট যে বাটনটি আছে এডিট বাটনে আপনারা ক্লিক করবেন। এই জায়গা থেকে আপনার ব্লাড গ্রুপ যেটা আছে সেই ব্লাড গ্রুপটাকে সিলেক্ট করবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন। তো আমি ডেমো হিসেবে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সঠিক আধার নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন। এরপরে কম্পিউটার লিটারেট, যদি কম্পিউটার জানা থাকে তাহলে এটাকে ইয়েস করে দেবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস যেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই আপনারা সঠিকটা এখানে ইনপুট করবেন। এরপরে এখানে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার জেনারেল ইনফরমেশন যেটা সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে এডিট বা আপডেটেড হয়ে যাবে। তো এখানে জেনারেল ইনফরমেশন সেভ সাকসেসফুলি কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কমিউনিকেশনের এই জায়গা থেকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন পেজটি কিন্তু একটু লোডিং হচ্ছে, কারণ সার্ভারটা অনেকটাই বিজি রয়েছে, যার কারণে এখন কিন্তু খুবই সময় লাগছে একটা একটা স্টেপ কমপ্লিট হতে। যেহেতু কমিউনিকেশন ডিটেলস আমার ফার্স্ট টাইম ফোন ইমেল দেওয়া ছিল সেটাই এখানে শো হচ্ছে। এরপরে সোশ্যাল ইনফরমেশন যেটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে রিলিজিয়ান এবং সোশ্যাল ক্যাটাগরি যেটা সেটা দিতে হবে। এর জন্য এডিট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। রিলিজিয়ান যেটা আপনার ক্ষেত্রে হবে সঠিকটা এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়াও সোশ্যাল ক্যাটাগরি ইডব্লিউএস, ওবিসি, এ, বি বা শিডিউল কাস্ট বা জেনারেল আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে সোশ্যাল ইনফরমেশন যেটা সেটাও কিন্তু আপডেটেড হয়ে যাবে। সোশ্যাল ইনফরমেশন সেভ সাকসেসফুলি হওয়ার পরে এখানে আইডেন্টিটি কার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী স্টেপের জন্য। এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন আরও একটি কিন্তু এখানে চলে আসবে আইডি কার্ড টাইপ এবং কার্ড নাম্বার। এই জায়গা থেকে এডিট অপশানে ক্লিক করবেন। আইডি কার্ড টাইপ যেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে বা যেটা আপনি এই লিস্টের মধ্যে থেকে দিতে চান। এরপরে সেই কার্ডের যে নাম্বারটি আছে সেটা আপনারা ইনপুট করে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো এরপরে দেখতে পারবেন আইডেন্টি কার্ড সেভ সাকসেসফুলি মেসেজ দিয়ে দিয়েছে। এরপরে ফ্যামিলি ইনফরমেশন এই জায়গা থেকে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন ফাদার বা গার্জিয়ান নেম বা স্পাউস নেম বা মাদার নেম চাইছে, এখানে ক্লিক করে আপনার ফাদারের নেম যেটা আছে সেটা আপনারা এই জায়গা থেকে লিখে দেবেন। এরপরে মায়ের নাম যেটা হবে সেই মায়ের নামটি এখানে লিখে দেবেন। এরপরে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম যদি দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন, বা যদি থাকে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে, আর যদি না থাকে তাহলে এটা ছেড়ে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্যামিলি রেকর্ড যেটা সেটা কিন্তু সাকসেসফুলি হবে আপডেটেড হয়ে যাবে এবং সেটার মেসেজটাও কিন্তু এখানে দেখতে পারবেন ফ্যামিলি ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড্রেস, কান্ট্রি বা সমগ্র ঠিকানাটা দিতে হচ্ছে, এর জন্য
এডিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড্রেস যেটা হবে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। এরপরে এখান থেকে স্টেট যেটা হবে সেই স্টেটটাকে সিলেক্ট করবেন। এরপরে এই জায়গা থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। একটু লোডিং হবে এখান থেকে পুলিশ স্টেশন, সিটি, ভিলেজ বা পোস্ট অফিস এগুলো আসার জন্য। এরপরে আপনার যে থানাটা হবে সেটা দিয়ে দেবেন। পোস্ট অফিস আপনার ক্ষেত্রে যেটা হবে সেই পোস্ট অফিসেটা এখানে সিলেক্ট করবেন। সিটি বা ভিলেজ নেম যেটা আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। পোস্টাল কোড অটোমেটিক চলে আসবে এখানে পোস্ট অফিস সিলেক্ট করার সাথে সাথে। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি এখানে দেখা যাচ্ছে বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি, আমার এখানে শুধু বাদুড়িয়া আছে, অর্থাৎ এটা ব্লকের জন্য, এটা মিউনিসিপ্যালিটির জন্য। এরপরে এটাকে সিলেক্ট করার পরে সেভ যে বাটনটি আছে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে মেসেজ দিয়ে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস সেভ সাকসেসফুলি। এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের ঠিকানা, আর এটা হলো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো কমিউনিকেশন অ্যাড্রেসের এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে কিন্তু সেম অ্যাড্রেসের সিস্টেমটা বলা হচ্ছে, অর্থাৎ আগে যে নিয়ম দিয়েছেন সেইভাবে। যদি দেখা যাচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনার বাড়িতে পরবর্তী সময়ে কোনো চিঠি বা আপনার সাথে যোগাযোগ করার জন্য যে ঠিকানা সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি দেখা যাচ্ছে আপনি বাড়ি উত্তর চব্বিশ পরগনা, কোনো কাজের জন্য বা পড়াশোনার ক্ষেত্রে আপনি অন্য জেলাতে আছেন, সেক্ষেত্রে সেই জেলার যে সঠিক ঠিকানা বা বর্তমানে যেখানে আছেন, যেখানে আপনাকে পাওয়া যাবে সেই ঠিকানাটা এখানে কিন্তু দিতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু সেম তাই আমি এখানে টিকটা দিয়ে দিলাম। এরপরে সেভ বাটনে ক্লিক করলাম। এটাও কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস সেভড সাকসেসফুলি দিয়ে মেসেজ দিয়ে দিল। এরপরে ক্লাস 8 এক্সাম ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে। এর জন্য এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ইনস্টিটিউশন, স্ট্রিম এই সমস্ত তথ্যগুলো দিতে হবে। তো আপনার ইনস্টিটিউশনের নেম যেটা আছে সেই ইনস্টিটিউশনের নেম কিন্তু এই জায়গা থেকে আপনাকে দিতে হবে। সঠিক যেটা হবে সেটাই দেবেন। স্ট্রিম বা স্ট্যান্ডার্ড যেটা এটা চেঞ্জ করতে পারবেন না। এরপরে আপনাকে দিতে হবে আপনি কত সালে পাস করেছেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সঠিকটা এখানে দিয়ে দেবেন। কত পার্সেন্ট মার্কস আপনারা পেয়েছিলেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এই জায়গা থেকে আপনার যে গ্রেডটা আছে সেই গ্রেডটা দেবেন। আমি ডেমো হিসেবে দেখানোর জন্য এখানে দিয়ে দিলাম। এরপরে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ক্লাস 8 এর যে ডিটেলস সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে। এরপরে ক্লাস 10 এক্সাম ডিটেলসটা আপনাকে দিতে হবে, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এডিট যে বাটনটি আছে এই এডিট বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে এই জায়গা থেকে আপনার যে বোর্ড আছে, অর্থাৎ যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে কত সালে আপনি পাস করেছেন সেই সালটা কিন্তু আপনাকে এই জায়গা থেকে দিয়ে দিতে হবে। এরপরে কত পার্সেন্ট আপনি মার্কস পেয়েছিলেন সেটা আপনারা এখানে দেবেন। গ্রেড যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মাধ্যমিকের ডিটেলস যেটা সেটা কিন্তু সাকসেসফুলিভাবে এখানে সেভ হয়ে যাবে। এর পরবর্তী যে অপশানটি আছে সেটা হলো ডিপ্লোমা এক্সাম ডিটেলস। তো আপনার ক্ষেত্রে যদি ডিপ্লোমা এক্সাম কিছু থাকে তাহলে সেই ডিটেলসটা আপনারা দিয়ে দেবেন। এর জন্য আমি এখানে এডিট অপশানে ক্লিক করলাম। এরপরে ইনস্টিটিউট অর্থাৎ যে জায়গা থেকে আপনি ডিপ্লোমা এক্সাম দিয়েছিলেন বা ডিপ্লোমাটা করেছেন সেটা ইনস্টিটিউটের নামটি দিয়ে দেবেন। এরপরে স্ট্যান্ডার্ড কি বিষয়ে আপনি ডিপ্লোমা করেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে সঠিকটা সিলেক্ট করবেন। যদি এরকম কিছু না থাকে তাহলে আপনারা এই ডিপ্লোমা এক্সাম ডিটেলসটা কিন্তু ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কত পার্সেন্ট মার্কস আপনি পেয়েছেন সেটা দিয়ে দেবেন। এরপরে সিজিপিএ যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনারা দিয়ে দেবেন। এরপরে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে কিন্তু ক্লাস 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই জায়গা থেকে ক্লিক করবেন। এখানে কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। কত পার্সেন্ট আপনার মার্কস ছিল সেটা এখানে দেবেন। এরপরে গ্রেড আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে এখানে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আছে বি এর ডিটেলস অর্থাৎ ব্যাচেলার এক্সাম ডিটেলস। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে এডিট অপশানে আসবেন। এরপরে ইউনিভার্সিটি অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে ব্যাচেলার অফ আর্টস আপনি করেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই আপনারা এর মধ্যে থেকে সার্চ করে দেখে নেবেন। তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা এখানে সার্চ করার চেষ্টা করছি। তো আমার যেটা সেটা আমি এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। এরপরে কোর্স বা স্ট্যান্ডার্ড যেটা সেটা সিলেক্ট করলাম। এরপরে এই জায়গা থেকে কত সালে আপনি পাস করেছেন সেটা আপনাকে এই জায়গা থেকে কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে কত পার্সেন্ট আপনি মার্কস পেয়েছেন সেটা দেবেন। এরপরে সিজিপিএ যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা এই জায়গা থেকে কিন্তু দিয়ে দেবেন। এরপরে এখানে সেভ যে বাটনটি আছে
এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এই ডিটেলসটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে পিজি এক্সাম যদি আপনার থেকে থাকে তাহলে এটা দেবেন। এর জন্য এই জায়গা থেকে এডিট অপশানে ক্লিক করে ইউনিভার্সিটি যেটা আপনার সেটা সিলেক্ট করে নেবেন ফের আরও একবার। এরপরে কোর্স যেটা হবে সেই কোর্সটাকে কিন্তু সিলেক্ট করতে হবে, যে MA বা MBA আপনি যেটা করেছেন সেটা সিলেক্ট করবেন, কত সালে আপনি পাস করেছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু ডেমো হিসেবে দেখানোর জন্য ক্লাস 8টাই ভুল ইনফরমেশন দিয়েছিলাম, তার জন্য এখানে কিন্তু এটা নিচ্ছে না, কারণ এটা ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু নিয়ে নেবে 3 বছর 2 বছর করে। এরপরে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটা দেবেন, CGPA আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। তো আমার এটা সেভ হবে না, কারণ এখানে সঠিক ইনফরমেশন না দেওয়ার জন্য এটা কিন্তু সেভ নেবে না। আপনার ক্ষেত্রে সঠিকটা দিলে অবশ্যই এখানে নিয়ে নেবে। তো বন্ধুরা, প্রথম স্টেপটা কিন্তু হয়েছে প্রোফাইল ডিটেলস, অর্থাৎ এতক্ষণ যা দিলাম সে হলো প্রোফাইল ডিটেলসের মধ্যে এই সমস্ত তথ্যগুলো আমি এখানে আপডেট করিয়ে দিয়েছি। এর পরবর্তী যেটা আছে সেটা হলো অ্যাডিশনাল ইনফরমেশন, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আরও কিছু বিস্তারিত তথ্য কিন্তু এখানে চলে আসবে, যেমনটা এক্স সার্ভিসম্যান ডিটেলস, অর্থাৎ আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে তার ডিটেলস দেওয়ার জন্য এডিট অপশানে ক্লিক করতে হবে। এরপরে পারসনস উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি ডিসেবিলিটি আছেন কিনা সেটা কিন্তু আপনাকে এখান থেকে জানাতে হবে। তো বর্তমানে যেহেতু এরকম কিছুই নেই আমার ক্ষেত্রে, তাই আমি এটা দিলাম না। এরপরে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন আছেন কিনা সেটা ডিটেলসটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। তো এই জায়গা থেকেও আমার কিছু দেওয়ার নেই, যদি আপনার ক্ষেত্রে কিছু থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন এই জায়গা থেকে। এরপরে অপশানটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ আপনি কোন কোন ভাষাগুলো জানেন। তো ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি বা সাঁওতালি বা উর্দু আপনি যেটা জানেন। তো এখানে বেঙ্গলি, এটার জন্য অ্যাকশন যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। স্পিক এটাকে ইয়েস করে দেবেন, রাইট ইয়েস করে দেবেন, রিড ইয়েস করে দেবেন। যদি আপনি বাংলা পড়তে লিখতে বা বলতে পারেন সেক্ষেত্রে এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সমস্তগুলো এখন যেমন নো আছে 3টি, তখন কিন্তু এই জায়গা থেকে ইয়েস হয়ে যাবে, এভাবে আপডেট হয়ে যাবে। এরপরে ইংরেজিটা, ইংরেজির ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এরপরে এখানে স্পিক অর্থাৎ বলতে যদি পারেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো রাখবেন। রাইট যেটা সেটা ইয়েস করবেন, রিড যেটা সেটা ইয়েস করবেন। এরপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো এভাবে আপনি যেটা জানেন বা যেটা বলতে লিখতে পারবেন সেই জিনিসটাই সঠিকভাবে এখান থেকে বুঝে কিন্তু ইয়েস করবেন। এরপরে হিন্দি, হিন্দির ক্ষেত্রে এই জায়গা থেকে ক্লিক করবেন। যদি আপনি হিন্দি বলতে পারেন তাহলে ইয়েস করবেন, যদি লিখতে পারেন তাহলে ইয়েস, আর না লিখতে পারলে নো। এরপরে যদি আপনি পড়তে পারেন তাহলে ইয়েস, না পড়তে পারলে নো করবেন। এরপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনি যতগুলো ভাষা জানেন সেই ভাষার ডিটেলসটা ইয়েস নো বা ইয়েস নো এভাবে হয়ে গেছে। তো এভাবে এই ল্যাঙ্গুয়েজ যে অপশান এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে বলা হচ্ছে আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি আপনার ক্ষেত্রে থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে সেই তথ্য যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এর জন্য আপনার প্লাস যে বাটনটি আছে এই প্লাস বাটনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন লেভেলটা, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট এটা সিলেক্ট করবেন। অর্গানাইজেশন নাম যেখান থেকে করেছেন, ডিউরেশন কত মান্থে ছিল, এছাড়াও কত পার্সেন্ট মার্কস আপনারা পেয়েছেন সেটা দিয়ে দেবেন। এরপরে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে ক্লিক করবেন। আমার ক্ষেত্রে যেহেতু নেই তাই আমি এটা ক্লোজ করে দিলাম। তো এখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো চাওয়া হয়েছে অলমোস্ট আমার ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার ক্ষেত্রে যতগুলো প্রয়োজন ততটাই দিয়ে দেবেন। এর পরবর্তী অপশন হলো আপলোড। যখনই আপনারা আপলোড বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে অনেকগুলো নথিপত্র বা ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখান থেকে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, প্রথমত আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, এখানে অ্যাকশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই চুজ ফাইলে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আপলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। তবে এটার ফাইল সাইজ কিন্তু 200 KB থেকে 2 MBর মধ্যে হতে হবে। এরপরে চাওয়া হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এছাড়াও ওবিসি বি সার্টিফিকেট, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10+2 মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের, ডিপ্লোমা মার্কশিট, এছাড়াও গ্র্যাজুয়েশন মার্কশিট। আমি যে সমস্ত তথ্যগুলো দিয়েছি শুধুমাত্র সেই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে আমাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি আমি গ্র্যাজুয়েশনটা না দিতাম বা প্রোফাইলটা আপডেট না করতাম সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু এখানে আসতো না। তো আপনারা যে সমস্ত আপডেটগুলো করেছেন সেই প্রোফাইল আপডেট অনুযায়ী সেই ক্লাস বা স্ট্রিমের ডিটেলসগুলো বা সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। প্রত্যেকটা ফাইল সাইজ কিন্তু 200 KB থেকে 2 MBর মধ্যে রাখা হয়েছে, যেটা জেপিজি বা PDF। তো আমি এখানে সমস্ত ফাইলগুলো আপলোড করে পরবর্তী স্টেপটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা, যখনই আপনারা আপলোড ডকুমেন্ট বা এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করবেন, তখন দেখবেন তার প্রিভিউটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে আপলোড যে বাটনটি আছে, এই আপলোড বাটনে আপনারা ক্লিক করবেন, ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি মেসেজ দিয়ে দেবে। এর পরবর্তী যে অপশানটি হচ্ছে, এখানে দেখবেন ভিউ অথবা ডাউনলোড অপশান চলে আসবে, অর্থাৎ এখানে আপনি যে ডকুমেন্টসটি দিয়েছেন সেটা কিন্তু এখানে ক্লিক করে ফের আরও একবার দেখে নিতে পারবেন। যদি এই ডকুমেন্টসটি চেঞ্জ করতে হয়, ফের এডিট অপশানে ক্লিক করে এখান থেকে ফের আবার নতুন ডকুমেন্টস কিন্তু আপনারা চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে আপলোড অপশানে ক্লিক করলে সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, অলমোস্ট আমার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এভাবে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করে দেবেন। তো এখানে প্রোফাইল, অ্যাডিশনাল ইনফরমেশন, আপলোডস A to Z তথ্য কিন্তু আপনার এখানে আপডেট হয়ে গেছে। তো অনেকের ক্ষেত্রে এটা একটু কঠিন বা অন্য পদ্ধতি মনে হতে পারে। এতদিন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে লাইভ আমাদের যে সমস্ত নথিপত্র আপলোড করতে হতো বা আমাদের ইনফরমেশনগুলো ম্যানুয়ালভাবে টাইপ করে দিতে হতো ফর্মে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে মাস্টার লিস্টে অ্যাড করা আছে, অনেকটা রেলের ক্ষেত্রে দেখবেন মাস্টার লিস্ট অ্যাড করা থাকে, সেখান থেকে প্যাসেঞ্জারের যাবতীয় তথ্য দেওয়া থাকে। টিকিট কাটার সময় জাস্ট প্যাসেঞ্জার লিস্ট থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যায়। এই বিষয়টা অনলাইন প্রক্রিয়াটা একটু চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এইখানে সমস্ত তথ্যগুলো আপনার দেয়া থাকলো। যখনই কোনো পোস্ট বের হবে বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, তখন একটি ক্লিকেই কিন্তু আপনারা সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে জানিয়ে রাখি, এই ইনফরমেশন যেহেতু দেয়া আছে, বিভিন্ন রকম জেলার ক্ষেত্রে যখনই রিক্রুটমেন্ট বের হবে বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, আপনারা কিন্তু মাল্টিপল অর্থাৎ একের অধিক কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যদি এক্সাম ডেটটা একই সময়ে পড়ে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী বা আপনার ভালো মন্দ বুঝেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একটার অধিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো কিভাবে বুঝবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিনা? এর জন্য এখানে ক্লিক করবেন। এরপরে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হবে বা আপনি যখনই লগ ইন করবেন এরকমই ড্যাশবোর্ডটি ওপেন হবে। জাস্ট এই জায়গাতে দেখবেন রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস, এই জায়গাতে দেখবেন ফিল্টার ড্রাইভস। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু ছাড়েনি বা অনলাইন আবেদন শুরু হয়নি। আপনি জাস্ট রেজিস্ট্রেশন করলেন বা আপনার প্রোফাইলের বা আপনার শিক্ষাগত যোগ্যতা বা সব কিছু তথ্য আপনি দিয়ে রাখলেন এই রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে। যখনই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, আপনারা এখানে নোটিশ বোর্ড বা অ্যাডভার্টিজমেন্টটাও দেখতে পারেন বা এখানেও কিন্তু তার তথ্যটা আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি, প্রোফাইল আপডেট, অ্যাডিশনাল ইনফরমেশন বা আপলোড কিভাবে করবেন, এক কথায় আপনার প্রোফাইলের সমস্ত কিছু কিভাবে করে রাখবেন। পরবর্তী ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যখনই শুরু হবে, তখনই আপনাকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন যে জেলার যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট বের হবে সেই রিক্রুটমেন্টের জন্য। তো এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। এছাড়াও এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।